মালদার বিশিষ্ট সাংবাদিক বাবুল হক ছিলেন সুজাপুর চাষপাড়া এলাকার বাসিন্দা। তিনি সপরিবারে সেখানেই বসবাস করতেন। ৮এর দশকে তিনি মালদার সাংবাদিক জগতে পা রাখেন। এরপর তিনি একাধিক সংবাদপত্রে লেখালেখি করেন। তাঁর ক্ষুরোধার লেখনীতে সমাজের বিভিন্ন স্তরের সংবাদ হয়ে উঠত প্রাণবন্ত, যা পাঠকের কাছে ছিল ভীষণ গ্রহণযোগ্য। তাই তিনি অচিরেই মালদার একজন প্রথিতযশা সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করেন। সকলের প্রিয় এই মানুষটি দীর্ঘদিন ধরে নানা রকম শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। এর মধ্যেই রবিবার ভোর 3:30 নাগাদ তিনি তাঁর সুজাপুরের নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবর ছড়িয়ে পড়তেই মালদার সাংবাদিক মহলে নেমে আসে গভীর শোকের ছায়া। প্রয়াত সাংবাদিক বাবুল হকের মরদেহ রবিবার সকালে আনা হয় মালদা প্রেস কর্নারে। সেখানে মালদার প্রবীণ নবীন সমস্ত সাংবাদিক ও চিত্র সাংবাদিক মিলে ভারাক্রান্ত মনে প্রয়াত বাবুল হককে শেষ শ্রদ্ধা জানান। তাঁর স্মৃতিচারণায় অংশ নিয়ে তাঁর মৃত্যুকে মালদার সাংবাদিক জগতের অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন। সংবাদ আমরা সকালেই পেয়েছি। বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিল। বাবুল চলে যাওয়াটা আমরা সত্যিকারে মেনে নিতে পারছি না। এরকম ওর হাতের লেখনীটা সত্যি আমাদের মধ্যে এই যে জেনারেশনে মানে বলবার নাই, এত সুন্দর লিখত। 86 ও তো 80-র দশক থেকেই সাংবাদিকতা শুরু করে। প্রথমে শুরু করেছিল হচ্ছে স্থানীয় কাগজে, তারপরে বসুমতী, তারপরে বঙ্গলোক, প্রতিদিনের কাজ করত। সত্যি কথা বলতে কি, মালদার সাংবাদিকতার জগতে একটা বড় অধ্যায় শেষ হয়ে গেল। যতদূর আমার মনে পড়ে, আমি অভিজিৎ এবং বাবুল একসাথে শুরু করেছিলাম 1986 সালে কাজের মাধ্যমে। এবং বাবুল হকের যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল, ও দুর্দান্ত লিখতে পারত, প্রচণ্ড ভালো লিখত না দেখে, এবং ছোট ছোট বিষয়গুলোকে এমনভাবে মানুষের সাথে তুলে ধরত যাতে মনে হতো যে ও হয়তো স্পটে দাঁড়িয়ে রয়েছে। আসলে বাবুলের সঙ্গে আমার সম্পর্কটা দীর্ঘদিনের। আমরা যখন সাংবাদিকতায় এসেছি, আমাদের আগে থেকে সাংবাদিকতায় যারা আছে তাদের মধ্যে বাবুল অন্যতম। এবং বাবুলের সঙ্গে খবর নিয়ে লেনদেন হতো, মানে কথাবার্তা হতো। বহু সময় আমাদের মধ্যে মতবিরোধ ঘটেছে ভীষণ, কিন্তু বাবুলের যে বিষয়টা আমরা কখনো ভুলতে পারি না, বাবুলের হাতটা ছিল চমৎকার। বাবুল লিখতে পারতো খুব ভালো, ভীষণ ভালো লিখতো। সেই সময় মানে সংবাদপত্র জগতে যে কজন সাংবাদিক আমরা এখানে ছিলাম, তাদের মধ্যে যে কজন খুব ভালো লিখতে পারতো, বাংলাটা লিখতে পারতো, আমাদের বাবুল একজন। এবং বাবুলের একটা অবিশ্বাস্য ক্ষমতা ছিল যে অ্যাক্রস দ্য সোসাইটি, মানে সেকশন, সোসাইটির সমস্ত স্তরে মিশে যাওয়ার একটা ক্ষমতা ছিল। এই দুটো গুণের সঙ্গে বাবুলের যোগ হয়েছিল নিউজ, মানে যে কোনো বিষয়ে খবরটা ঠিক কোথায় আছে এটা বাবুল খুঁজে বার করতে পারতো। আমার বহু খবরের কথা মনে পড়ছে এই মুহূর্তে বাবুলের পড়া, যেগুলো সত্যি সত্যি আমরা কেউ ভাবতেও পারিনি যে সময় বাবুল পড়েছে। এবং পরে আমরা আমাদের ভাষায় আমরা ঝাড় খেয়েছি ওই খবরটা বেরিয়ে যাওয়াতে। কিন্তু সব ব্রেকিং নিউজের ঊর্ধ্বে উঠে গেল বাবুল। আমাদের সাংবাদিকদের যত রঙিন চ্যানেলেই আমাদের খবর দেখাক না কেন, আমাদের জীবনটা ভীষণ সাদা কালো। ব্যক্তিগত জীবনে বাবুলের সঙ্গে আমার অনেক ঘনিষ্ঠতা ছিল, অনেক কথা বলেছি। বাবুলদার সঙ্গে আমার পেশাগত সম্পর্ক 3 দশকেরও বেশি। বাবুল হক অত্যন্ত প্রিয় একজন মানুষ, সকলের কাছে আমাদের প্রিয় ছিলেন। বাবুল হকের লেখনী, আমরা বলতাম যে সব রিপোর্টার যদি কোথাও খবর করতে একসঙ্গে যায়, সবাই যদি এসে খবর লেখে, তার মধ্যে সবচেয়ে ভালো লেখা যার হবে সেটা কিন্তু বাবুল হক। বাবুল হকের লেখা নিয়ে আমাদের মধ্যে চর্চা ছিল। বাবুল হক খুব পরিচ্ছন্ন, ধূপধূরস্থ থাকতে ভালোবাসতেন। বাবুল হক সবসময় হাসি মুখে। বাবুল হককে যখন আমরা 10 জনের মধ্যে পেতাম, 10 জনের মাঝে গল্পের বাবুলদা অনেক গল্প বলতো, যেটা আমাদের সকলকে মনে স্পর্শ করত। বাবুলদা এমন একজন সাংবাদিক যার জীবনে
এই যে সংবাদ জগতের একজন সাংবাদিকের জীবনে কতটা চড়াই উতরাই ঘাত প্রতিঘাত থাকে তার সবটাই কিন্তু বাবুল হককে জুড়ে ছিল। এই সাংবাদিকতার সবাই হয়তো খুব ভালোটাই দেখেন, অনেকে ভাবেন সাংবাদিক মানে বিশাল কিছু ব্যাপার, কিন্তু সাংবাদিকের জীবনে জীবন একটা কত কঠিন সেটা কিন্তু বাবুল হকের মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম। পরিচিত সাংবাদিক, খুব বিতর্কিত হচ্ছে ওর লেখাটাই বিভিন্ন নেতাদের বা যারা সরকারি কারণে উপভোগ করত, প্রায় দেখা হতো, আসতো, কথা বলতো। আমি একটু মজা করে বলতাম যে তোমার আগুন লাগবে না, তুমি এমনি বারুদ নিয়ে দাঁড়ালে আগুন লেগে যাবে। তো আজকে সে চলে গেল, এটা খুবই পেনফুল আমাদের কাছে। আমরা তার কাছে শ্রদ্ধা নিবেদন করলাম। বাবুল আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সাংবাদিক জগতের নক্ষত্র পতন হলো আমার বন্ধু বাবুল, যার সঙ্গে আমার পরিচয় 1995 সাল থেকে। মালদা বিচিত্রা অরুণ চক্রবর্তী বের করতেন, আর বাবুলের একটা পেপার ছিল বের করতো, দিয়ে নামটা আমার মনে পড়ছে না। সেই সময় থেকে আর মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার বন্ধুর সঙ্গে আমার সম্পর্ক। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থতার সঙ্গে ভুগছিলেন। খবর পেয়েছি ভোরবেলা, মন ভারাক্রান্ত আছে। আমাদের প্রেস ক্লাবের সামনে শেষ শ্রদ্ধা জানালাম। দুঃখজনক ঘটনা, মনটা খুব খারাপ হয়ে গেল। চিনি কলেজ লাইফ থেকে, আমরা যারা কলেজে পড়াশোনা করেছি আমাদের থেকে 2 বছরের জুনিয়র ছিল। ছাত্র সংগঠনও একসঙ্গে করেছি, তারপরেও সাংবাদিক লাইনে গেল। এবং মালদার যে পুরনো সাংবাদিক সেই অরুণবাবু ছিলেন, উনি ছিলেন আমাদের মালদার সমাচার। এই যুগ থেকে ও বিভিন্ন পত্রপত্রিকায় লেখা বিভিন্ন করতো, অনেক লেখা ওর বিতর্ক হয়েছে, কিন্তু ওর নিজের কাজে কিন্তু অবিচল ছিল। সেটাই ওর চরিত্রের দিক। যা হোক, খুব খারাপ লাগলো সকালে সবাই শুনে। সমস্ত রাজনৈতিক নেতৃত্ব, আমাদের কাউন্সিলররা সবাই, গৌতম, সুজিত সহ আমরা সবাই এখানে উপস্থিত হয়ে তাকে আমরা শ্রদ্ধা জানাবো।